আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৭ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা মাঈদার ১০৯ নম্বর আয়াত থেকে ১১৩ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। يوم যেদিন, ইয়াউমা যেদিন, ইয়াজমাউ একত্রিত করবেন, জামাআ ইয়াজমাউ ক্রিয়াপদ, ইয়াজমাউ একত্রিত করবেন, কে করবেন? আল্লাহু আল্লাহ। যেদিন আল্লাহ একত্রিত করবেন, জামাআত করবেন, আর রসুলা রাসুলদেরকে, আর রসুলা রাসুলদেরকে, ফায়াকুলু অতঃপর তিনি বলবেন, ফা ফা অর্থ হচ্ছে অতঃপর। এখানে যদিও বাহ্যিকভাবে একটা শব্দ দেখা যায়, কিন্তু এখানে দুটি শব্দ, ফা একটি শব্দ, ইয়াকুলু আরেকটি শব্দ। ফা অর্থ হচ্ছে অতঃপর, ইয়াকুলু তিনি বলবেন, মানে আল্লাহ বলবেন। মাযা কি, মাযা কি প্রশ্ন, উজিবিতুম উত্তর দেওয়া হয়েছিল তোমাদেরকে, উজিবিতুম তোমাদেরকে উত্তর দেওয়া হয়েছিল, কলু তারা বলবে, কলু তারা বলবে, তারা কারা? এটা হচ্ছে রাসুলগণ, রাসুলরা বলবে, নবী রাসুলগণ বলবে, লা নেই, ইলমা কোনো জ্ঞান, ইলিম ইলিম মানে কি জ্ঞান, লানা আমাদের, ইন্নাকা ইন্না ইন্না অর্থ কি নিশ্চয়ই, কা আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, মানে হচ্ছে আপনি কি এখানে আল্লাহ, আংতা আপনি, এখানে নিশ্চয়ই আপনি, আবারও আপনি কেন? এটার মানে হচ্ছে একমাত্র আপনি, কোনো সন্দেহ নেই। আল্লামুল গুয়ুবি, আল্লাম মহাজ্ঞানী, আল গুয়ুবি অদৃশ্যের, গায়েব গায়েব মানে কি অদৃশ্য, গুয়ুবি অদৃশ্যের। একত্র অর্থ দেখি আমরা, যেদিন আল্লাহ সব রাসুলকে একত্র করবেন, যেদিন মানে হচ্ছে এটা কেয়ামতের দিন, কেয়ামতের দিন আল্লাহ কি করবেন? সমস্ত নবী রাসুলদেরকে একত্রিত করবেন, অতঃপর বলবেন, অতঃপর কি বলবেন? তোমাদেরকে কি উত্তর দেওয়া হয়েছিল? যে নবীদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, এটা মূলত হচ্ছে যে নবী রাসুলগণ তাদের উম্মতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নবী রাসুলদেরকে আল্লাহ কি করবেন? তাদের উম্মতের ব্যাপারে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, যে যে কৌমের নিকট, যে জাতির কাছে নবী রাসুলদেরকে প্রেরণ করা হয়েছিল, যখন নবী রাসুলগণ ওই জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছে, সত্যের পথে আহ্বান করেছে, ডেকেছে, তখন ওই জাতি, ওই উম্মত তারা কি উত্তর দিয়েছিল, এ ব্যাপারে কি নবী রাসুলগণ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। তোমাদেরকে কি উত্তর দেওয়া হয়েছিল যখন কি তোমরা আমার পথে বান্দাদেরকে ডেকেছিলে? তারা বলবে, তারা মানে নবী রাসুলগণ বলবে, আমাদের কোনো জ্ঞান নেই। তারা কি বলবে? আমাদের কোনো জ্ঞান নেই। দেখেন এখানে এই উত্তর দেওয়ার কারণটা কি, এমন উত্তর দেওয়ার কারণটা কি? মুজাহিদ রহেমাহুল্লাহ, হাসান বশির রহেমাহুল্লাহ, এমনকি সুদ্দি রহেমাহুল্লাহ বলেন যে কেয়ামতের ভয়াবহতা দেখে তাদের কাছ থেকে এমন উত্তর বের হবে, কেয়ামতের ভয়াবহতা এই তাদের এমন উত্তর বের হবে। তো পরবর্তীতে যখন আবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তখন তারা আবার কি করবে? উম্মতের ব্যাপারে সঠিক বর্ণনা দেবেন। কেয়ামতের ভয়াবহতা কেমন হবে? নবীরাও কি ইয়া নাফসি ইয়া নাফসি শুরু করে দিবে। নিশ্চয়ই আপনি অদৃশ্যের বিষয়ে মহাজ্ঞানী, নিশ্চয়ই কি আপনি
অদৃশ্যের ব্যাপারে, আপনি সমস্ত কিছুর ব্যাপারে মহাজ্ঞানী। তো দেখি আমরা পরে আয়াত। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر মুবিন। ইদ অর্থ হচ্ছে যখন। সবসময় মনে রাখবেন, আমাদের কিন্তু আরেকটি কোর্স চলমান, কোরআনের শব্দার্থ শিখি। ওইখানে আমরা এই ঈদ যখন শব্দটি আমরা শিখেছি যে এটা অতীতের একটি, মনে রাখবেন ঈদ যখন, ইদা যখন, যেটা আমরা গত একটি ক্লাসে দেখেছি যে ঈদ যখন, ইদাও যখন। ঈদ ব্যবহার হবে অতীতের ব্যাপারে আর ইদা ব্যবহার হবে ভবিষ্যতের ব্যাপারে। তো ঈদ যখন, এখানে অতীতের কোনো একটি ঘটনা আমাদেরকে স্মরণ করাচ্ছে। ঈদ স্মরণ করো যখন, কলা বললেন, আল্লাহু আল্লাহ, স্মরণ করো যখন আল্লাহ বললেন, ইয়া ঈসা, হে ঈসা। ইয়া অর্থ হচ্ছে হে। এই ইয়াটাকে বলা হয় যে হরফে নিদা মানে হচ্ছে আহ্বান সূচক শব্দ। আহ্বান সূচক শব্দ কয়েকটি শব্দ আছে, ইয়া, আয়া, হায়া, আই, হামজা। এই 5টি শব্দ দ্বারা আহ্বান করা হয়। ইয়া, আয়া, হায়া, আই, হামজা। হে ঈসা, ইবনা মানে হচ্ছে পুত্র, মারিয়াম। ইয়া ঈসা বিন মারিয়াম, হে মারিয়ামের পুত্র ঈসা। আমরা জানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল কি? মারিয়াম। উযকুর, স্মরণ করো। উযকুর, তুমি স্মরণ করো। যাকার, জিকির মানে কি? স্মরণ করা। যাকারো, ইয়াযকুরু, উযকুর, ক্রিয়াপদ সময়ের সাথে সাথে, ব্যক্তির সাথে সাথে কি হয়ে থাকে? রূপান্তর হয়ে থাকে। বার্ব, যেটাকে আমরা বলি বার্ব, সময়ের সাথে সাথে, ব্যক্তির সাথে সাথে পরিবর্তন হয়। তো ইনশাল্লাহ আমাদের কোরআনের শব্দার্থ শিখি, ওইখানে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। উযকুর, স্মরণ করো। নিয়ামতি, আমার নিয়ামত অনুগ্রহ, নিয়ামত। এই যে এটা হচ্ছে আমার জমির। কোরআনের শব্দার্থ শিখি আমরা, ওইখানে জমিরের ক্লাসে এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। যে কোরআনে জমির হচ্ছে খুবই অল্প কিন্তু ব্যবহার অনেক বেশি। নিয়ামতি, আমার নিয়ামত। আলাইকা, আলা অর্থ হচ্ছে উপর। এটা আমরা কোরআনের শব্দার্থ শিখি, 1 নম্বর ক্লাসে শিখেছি। কা অর্থ হচ্ছে তোমার, জমির। ওয়ালা, ওয়াও অর্থ হচ্ছে এবং। আলা অর্থ হচ্ছে উপর। ওয়ালা, আর উপর। ওয়ালিদাতিকা, তোমার মাতার। ওয়ালিদাতিকা, এই কা অর্থ হচ্ছে তোমার, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওয়ালিদাতি হচ্ছে মাতার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈদ যখন, ঈদ যখন, এই যে এখানেও দেখেছি ঈদ যখন। আইয়াতুকা, তোমাকে শক্তিশালী করেছি। এ কা অর্থ হচ্ছে তোমাকে, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আইয়াতুকা, যখন তোমাকে শক্তিশালী করেছি। বিরুহিল কুদুস, পবিত্র আত্মা দ্বারা। এই বি অর্থ হচ্ছে দ্বারা। বি এখানে একক একটি শব্দ, রূহ একটি শব্দ। বি অর্থ হচ্ছে দ্বারা। রুহুল কুদুস, পবিত্র আত্মা মানে হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা।
রুহুল কুদুস মানে কি জিব্রাইল আলাইহিস সালাম। তুকাল্লিমু তুমি কথা বলেছ, কাল্লামা ইউকাল্লিমু তুকাল্লিমু তুমি কথা বলেছ, ক্রিয়াপদ। আর নাসা মানুষদের সাথে, তুকাল্লিমুন নাসা তুমি মানুষদের সাথে কথা বলেছ, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, ফি অর্থ মধ্যে, আল মাহদি দোলনার, ফিল মাহদি দোলনার মধ্যে, ওয়াকাহলা আর পরিণত বয়সে। আমরা জানি ভালো করেই যে ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল কি, যে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে দুলনা থাকা অবস্থায় কি কথা বলেছেন। ওয়াইজ আর যখন, ওয়াও আর ইজ, ইজ অর্থ হচ্ছে যখন। এখানে ঈসা আলাইহিস সালামের আরেকটি মুজিজার কথা আল্লাহ স্মরণ করাচ্ছে আমাদেরকে। আল্লাম তুকা তোমাকে শিখিয়েছি, আল্লাম তু আল্লামা আল্লাম তু আমি শিখেছি, কা তোমাকে, ক্রিয়াপদ, আল কিতাবা কিতাব, অল হিকমাতা আর হিকমত প্রজ্ঞা, ওয়াত তাওরাতা ওয়াও আর তাওরাত তাওরাত, ওয়াল ইনজিলা ওয়াও আর ইনজিল ইনজিল, ওয়াইদ আর যখন, ওয়াও আর ইদ যখন, যে ঈসা আলাইহিস সালামের আরেকটি মুজিজা। তাখলুকু তুমি সৃষ্টি করতে, তাখলুকু খলাক ইয়াখলুকু তাখলুকু ক্রিয়াপদ। এগুলো আমরা কিন্তু ক্রিয়াপদের মধ্যে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সাথে সাথে ওই কোর্সটিও দেখে নেবেন যে কোরআনের শব্দার্থ শিখি। তাখলুকু তুমি সৃষ্টি করতে, মিন দি আতিনি কাদামাটি, তিন তিন কাদামাটি, মিনা তিনি কাদামাটি দিয়ে বা কাদামাটি দ্বারা, কাহাই আতি কা, কা অর্থ হচ্ছে মতো, একটি শব্দ কা, কা অর্থ হচ্ছে মতো, হাই আতি আকৃতির, কাহাই হাতি আকৃতির মতো, আর তৈরি পাখির, তৈর তৈরুন মানে হচ্ছে পাখি, তৈরুন তৈরুন মানে হচ্ছে পাখি, আবার বিমানও তৈরুন। কাহাই আতি তৈরি পাখির আকৃতির মতো। আমরা একটি কথা বলেছিলাম যে যখন শব্দের শেষে জের থাকবে অধিকাংশ ক্ষেত্রে তখন ওইখানে একটা র ব্যবহার হবে। কাহাই আতি তৈরি পাখির আকৃতির মতো, বিইজনি আমার অনুমতিক্রমে, বিইজনি ইজনুর মানে হচ্ছে অনুমতি, বিইজনি আমার অনুমতিক্রমে। এই যে ইয়া এটা হচ্ছে আমার, এখানে আল্লাহ বলতেছে আমার অনুমতিক্রমে। ফাতাং ফুখু অতপর তুমি ফু দিতে, ফা ফা একটি শব্দ, ফা অতপর তবে তারপর, এটা আমরা কোরআনের শব্দার্থ শিখে ওইখানে বিস্তারিত শিখেছি, এটা আমরা এককভাবে। তানফুখু নাফাখো ইয়ানফুখু তানফুখু ক্রিয়াপদ, তানফুখু তুমি ফু দিতে, ফিহা তার মধ্যে, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার, তার মধ্যে মানে তাতে। যে ঈসা আলাইহিস সালাম কি করতো, কাদা মাটি দিয়ে পাখির একটি আকৃতি তৈরি করতো আল্লাহর অনুমতিক্রমে, আর ওই পাখির মধ্যে কাদা মাটির যে পাখি তৈরি করেছে ওই তার মধ্যে কি করতো, ফু দিত। ফাতাকুনু সাথে সাথে তা হয়ে যেত, তয়রন পাখি, আল্লাহু আকবার। মাটি দিয়ে পাখি তৈরি করতো এবং ওই পাখির মধ্যে ফু দিলে কি ওইটা পাখি হয়ে উঠতে থাকতো, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এটা। বিইজনি আমার অনুমতি ক্রমে, দেখেন আল্লাহর অনুমতি ক্রমে। ঈসা আলাইহিস সালামের এখন নিজস্ব কোনো শক্তি ছিল না। অতবরিউ তুমি নিরাময় করতে, আল আকমাহা জন্মান্ধকে, ওয়াল আবরসা ও কুষ্ঠরোগীকে, বিইজনি আমার অনুমতি ক্রমে। ঈসা আলাইহিস সালাম জন্মান্ধকে সুস্থ করতেন এবং কি কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। তো এখানে আরেকটি মুজিজা, ওয়াইজ আর যখন, ওয়াও আর ইজ যখন, তুখ রিজু তুমি বের করতে, আল মাউতা মৃত্যুকে, বিইজনি আমার অনুমতি ক্রমে, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করতে, যে কবর থেকে মৃত ব্যক্তিকে যখন ঈসা আলাইহিস সালাম ডাক দিত তখন জীবিত হয়ে কবর থেকে উঠে আসতো, আল্লাহু আকবার। ওয়াইজ আর যখন, ওয়াও আর ইজ যখন, কাফাফ তু নিবৃত্ত করলাম, বানি বনি ইসরাইলা ইসরাইলের, যে বনি ইসরাইল থেকে তোমাকে কি করেছি, নিবৃত্ত করেছে, রক্ষা করেছে, আঙ্কা তোমার থেকে, ঈদ যখন, যে তাহুম তুমি তাদের কাছে এসেছিলে,
বিল বাইনাতি সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে ফাকলা ফা অতঃপর তারপর কলা বলেছিল আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে মিন হুম মিন থেকে হুম তাদের থেকে ইন নয় হাযা এটা হাযা এটা এটা মানে হচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু সালাম যে মুজিজা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, যে মুজিজা আল্লাহ দিয়েছেন ওইগুলা এটা ইল্লা ছাড়া ব্যতীত সিহরুন জাদু নাউজুবিল্লাহ মুবিনুন প্রকাশ্য, যে ঈসা আলাইহিস সালাতু সালাম যে মুজিজা যে প্রকাশ করেছে ওইগুলো কি আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু যারা কুফরি করেছে তারা বলতে সেগুলো কি জাদু নাউজুবিল্লাহ। তো দেখি আমরা একত্র অর্থ এখানে স্মরণ করো যখন আল্লাহ বললেন হে মারিয়াম তনয়, তনয় মানে হচ্ছে পুত্র ঈসা, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো যখন আমি তোমাকে, এখানে কি কি অনুগ্রহ এগুলো আল্লাহ এখন আমাদেরকে দেখাচ্ছে, স্মরণ করাচ্ছে। তোমাকে রূহুল কুদুস দ্বারা, রূহুল কুদুস মানে জিব্রাইল আলাইহিস সালাম দ্বারা শক্তিশালী করেছি। তুমি মানুষের সাথে দোলনার মধ্যে কি করতে, কথা বলতে, দোলনার মধ্যে থাকতেই এবং পরিণত বয়সে কথা বলতে। পরিণত বয়সে কথা বলা এটা আসলে আশ্চর্য কিছু না, কিন্তু দোলনার মধ্যে জন্মের পরেই কথা বলা এটা একটা আশ্চর্যজনক, এটা একটা মুজিজা ছাড়া আর কিছুই না। যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতি আল্লাহর হুকুমে দোলনাতে থাকা অবস্থায় কি করেছে, ঈসা আলাইহিস সালাম কথা বলেছে, মায়ের পবিত্রতা বর্ণনা করেছে, এক রব সেটা প্রকাশ করেছে। আমরা জানি কুল তুমি হও এই শব্দের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে এসেছিলেন, এটা আমরা আগের একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম একটা মুজিজা ছিল কি, ঈসা আলাইহিস সালাম দোলনা থাকা অবস্থায় কি করেছে, মানুষের সাথে কথা বলেছে। আর যখন আমি তোমাকে, আল্লাহ বলতেছে আমি মানে আল্লাহ, তোমাকে মানে ঈসা আলাইহিস সালামকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছি। আল্লাহ কি করেছি, ওই সময়ই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে এগুলোর অধিকারী করেছেন, এই নিয়ামতের অধিকারী করেছেন। এবং যখন তুমি কাদা মাটি দিয়ে পাখির মতো প্রতিকৃতি তৈরি করতে আমার আদেশে, দেখেন আমার আদেশে, আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাম কাদামাটি দিয়ে একটি পাখির আকৃতি তৈরি করতেন, অতঃপর তুমি তাতে ফু দিতে, ওই কাদামাটি দিয়ে যে পাখি আকৃতি তৈরি করেছি ওর মধ্যে ফু দিত, ফলে তা ওই কাদামাটির পাখি আমার আদেশে, আল্লাহর আদেশে পাখি হয়ে যেত। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের এই একটা মুজিজা ছিল কি, যে ঈসা আলাইহিস সালাম কাদামাটি দিয়ে পাখি তৈরি করতো, আর আল্লাহর অনুমতিক্রমে ওই পাখির মধ্যে ফু দিলে কি হয়ে যেত, সেটা পাখি হয়ে উড়ে বেড়াতো। আল্লাহু আকবার। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। আবার আমরা সূরা বাকারার 260 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি মুজিজা দেখেছি, যেটা আমরা দেখেছি কি সূরা বাকারার 260 নম্বর আয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালামের একটি মুজিজা ছিল কি, ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত পাখিকে জবাই করত, জবাই করার পর ওই পাখির মাংসগুলো একত্রিত করে তারপরে বাগ করে এক একটি পাহাড়ের চূড়ায় রেখে দিত, আর যখন পাখির নাম নিয়ে ডাক দিতেন তখন ওই পাখিগুলো উড়ে চলে আসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ ওই পাখির মাথাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রেখেছিল। তো আপনারা ওইটাও দেখে নেবেন ইনশাআল্লাহ, সূরা বাকারার 260 নম্বর আয়াতে আমাদের ওইখানে বিস্তারিত আলোচনা। এটা তুমি তাতে ফু দিতে, ফলে তা আমার আদেশে। দেখেন এখানে ঈসা আলাইহিস সালামের নিজস্ব কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, বরং আল্লাহর আদেশেই হয়ে থাকতো। এবং তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করতে, সুস্থ করতে, আর যখন আমার আদেশে মৃতদেরকে বের করতে জীবিত করতে। যে ঈসা আলাইহিস সালামের এটা একটা মুজিজা ছিল, কবর থেকে মৃত ব্যক্তিকে ডাক দিলে ওই ব্যক্তিকে জীবিত হয়ে চলে আসতো। আর যখন আমি বনি ইসরাইলকে তোমার থেকে নিবৃত্ত রেখেছিলাম, যে বনি ইসরাইল ঈসা আলাইহিস সালামকে কী করেছে, হত্যার জন্য চক্রান্ত করেছে, শুলে চড়াবার জন্য চক্রান্ত করেছে,
কিন্তু আল্লাহ এখান থেকে কি করেছে, নিবৃত্ত করেছে, ঈসা আলাইহিস সালামকে রক্ষা করেছে। যে আমরা আগের একটি ক্লাসে দেখেছি যে তারা কি ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই, শুলেও চড়াতে পারে নাই। আর যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কুফরি করেছে তারা বলল এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে তাদের কাছে এসেছে, তারপরেও তারা বলতেছে কি এটা প্রকাশ্যের জাদু, এছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ। অথচ এগুলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছিল, আল্লাহ দিয়েছেন। তো দেখি আমরা পরে আয়াত। وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّا মুসলিমুন। ওয়াইদ, ওয়াও অর্থ হচ্ছে আর, ইদ অর্থ হচ্ছে যখন, ওয়াইদ আর যখন, আওহাইতু আমি প্রেরণা দিয়েছিলাম, আওহাইতু আমি প্রেরণা দিয়েছিলাম, ইলা দিকে বা প্রতি, আল হাওয়ারিয়িনা হাওয়ারিদের, ইলাল হাওয়ারিয়িনা হাওয়ারিদের প্রতি বা হাওয়ারিদের দিকে। হাওয়ারি কারা এটা আমরা পরে বলতেছি। আন যে, আন আন অর্থ হচ্ছে যে, আমিনু তোমরা ঈমান আনু, বি আমার প্রতি, বি আমার প্রতি, অবি রসুলি ওয়াও আর, বি প্রতি, রসুল মানে রাসুল, ই এখানে আমার, অবি রসুলি আর আমার রাসুলের প্রতি। এখানে দেখেন, দেখা যায় এক শব্দ, কিন্তু এখানে কতগুলো শব্দ রয়েছে। ওয়াও একটা শব্দ, বি একটা শব্দ, রসুল একটি শব্দ, ইয়া আরেকটি শব্দ। আরবিতে একক হরফ দ্বারাও কি হতে পারে, শব্দ হতে পারে। কোরআনের শব্দার্থ শিখি আমাদের ওই কোর্স দেখলে আপনারা ইনশাল্লাহ এগুলো সহজে বুঝতে পারবেন। কলু তারা বলল, এখানে তারা বলল কারা, হাওয়ারিরা বলল, আমান্না আমরা ঈমান এনেছি, ওয়াশহাদে তুমি সাক্ষী থাকো, বিআন্নানা যে নিশ্চয় আমরা, আন্না নিশ্চয় না আমরা, বিআন্নানা যে নিশ্চয় আমরা, মুসলিমুনা মুসলিম। আচ্ছা একত্র অর্থ দেখি। আর যখন আমি হাওয়ারিদের মনে প্রেরণা দিলাম যে, আল্লাহ বলতেছে যখন আমি হাওয়ারিদের মনে প্রেরণা দিয়েছিলাম যে, হাওয়ারি। এখন হাওয়ারি কারা? আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা ছিল তাদেরকে সাহাবি বলা হয়। আর পূর্বেকার নবীদের অনুসারীদেরকে হাওয়ারি বলা হয়। সাহাবি মানে হচ্ছে হাওয়ারি, সাহাবি মানে কি হাওয়ারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদেরকে আমরা বলি সাহাবি, অনুসারীদেরকে। আর পূর্বেকার নবীদের অনুসারীদেরকে হাওয়ারি বলা হয়। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তাদেরকে হাওয়ারি বলা হয়। তো ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মনে প্রেরণা দিলাম যে আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। তখন তারা বলতে লাগলো, হাওয়ারিরা বলতে লাগলো, আমরা ঈমান এনেছি এবং সাক্ষী থাকেন যে আমরা মুসলিম। সাক্ষী থাকেন, ঈসা আলাইহিস সালামকে বলতেছে সাক্ষী থাকেন যে আমরা কি মুসলিম। আচ্ছা পরের ঘটনা দেখি আমরা। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। ইদ অর্থ হচ্ছে যখন, কলা বলেছে, ইদ কলা যখন বলেছে, স্মরণ করো যখন বলেছে, আল হাওয়ারিয়ুনা হাওয়ারিরা, ইয়া ঈসা, ইয়া ইয়া অর্থ হচ্ছে হে, আহ্বান সূচক হরফে নিদা। হরফে নিদা আমরা কি বলেছি, ইয়া, আয়া, হায়া, আই, হামজা, এই পাঁচটি শব্দ দ্বারা কি করা হবে, আহ্বান করা হবে। ইয়া ঈসা, ইয়া হে ঈসা, ঈসা ইবনা, ইবনা মানে হচ্ছে পুত্র, ইবনুন ইবনা পুত্র, মারিয়ামা মারিয়াম, হে মারিয়ামের পুত্র ঈসা, হাল কি, প্রশ্ন করা, হাল কি, ইস্তাতিউ সক্ষম হবে, রব্বুকা রব, রব মানে প্রভু, কা তোমার, রব্বুকা তোমার রব, তোমার রব কি সক্ষম হবে, আন
যে ইউনাজ্জিলা অবতীর্ণ করবেন আলাইনা আলা আলা অর্থ হচ্ছে উপর না আমাদের জমির আলাইনা আমাদের উপর মাইদা মাইদা মানে হচ্ছে খাদ্য আমাদের এই সূরাটার নাম কি আমরা যে সূরাটা পড়তেছি সূরা মাইদা মাইদা মানে কি খাদ্য মাইদাতান খাদ্যবর্তী খাঞ্চা মিন থেকে আসসামাই আসসামা মানে কি আকাশ মিন থেকে আসসামাই আকাশ মিনাস আকাশ থেকে কলা সে বলল কলা সে বলল সে মানে কে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো ইন যদি ইন যদি কুনতুম তোমরা হও কুনতুম তোমরা মুমিনিনা মুমিন যখন হাওয়ারিরা বলল হে মারিয়ামের পুত্র ঈসা আপনার রব কি সক্ষম যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্যবর্তী খাঞ্জা অবতরণ করবেন হাওয়ারিরা কি বলতেছে ঈসা আলাইহিস সালামকে হাই ঈসা মারিয়ামের পুত্র ঈসা আপনি রব আপনি যে রবে দাওয়াত দিচ্ছেন ওই রব কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য প্রেরণ করতে সক্ষম সে বলল সে মানে ঈসা আলাইহিস সালাম বলল যদি তোমরা মুমিন হও তবে আল্লাহকে কি করো ভয় করো আচ্ছা এর ঘটনা শুরু হচ্ছে এখান থেকে আমরা সামনে দেখি আরো قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قالوا তারা বলল তারা মানে কারা হাওয়ারিরা বলল নুরিদু আমরা চাই আন যে না কুলা আমরা খাবো আন না কুলা যে আমরা খাবো মিনহা মিন থেকে তা থেকে মানে যে আল্লাহ তোমার রব আকাশ থেকে খাবার পাঠাবে আর ওইখান থেকে কি আমরা খেতে চাই ওয়াতাতামা ইন্না ওয়াও আর তাতামা ইন্না প্রশান্তি লাভ করবে কোনো বুনা কলব মানে কুনুব মানে কি হৃদয় অন্তর না আমাদের অন্তর ওয়ানা আলামা এবং আমরা জানবো ওয়াও আর না আলামা আমরা জানবো আন যে কদে সদা কতানা কদে অবশ্যই আমরা কোরআনের শব্দার্থ শিখি ওইখানে দেখেছি এটা সদা কতানা তুমি আমাদেরকে সত্য বলেছ এই না অর্থ হচ্ছে আমাদের ওয়ানাকুনা ওয়াও এবং নাকুনা আমরা হব আকুনা আমি হব নাকুনা আমরা হব আলাই হা তার উপর আলা অর্থ হচ্ছে উপর হা অর্থ হচ্ছে তার মিন অন্তর্ভুক্ত আশাহিদিনা সাক্ষীদের আচ্ছা একত্র অর্থ দেখি তারা বলল আমরা তা থেকে আল্লাহর আহার করব আমাদের অন্তর পরিতৃপ্ত করব যে প্রথমে তো আমরা দেখেছি যে হাওয়ারিরা বলেছে হে মারিয়ামের পুত্র ঈসা তোমার রব কি আকাশ থেকে খাদ্য পাঠাতে সক্ষম না খাদ্য পাঠালে কি করবে তারা ওইখান থেকে খেতে চায় এবং তার মাধ্যমে তাদের অন্তর পরিতৃপ্ত করতে চায় আর আমরা জেনে নিব যে তুমি আমাদেরকে সত্য বলেছ আর আমরা কি করব এর মাধ্যমে জেনে নিব যে তুমি যা বলেছ এগুলো কি সবই সত্য এবং আমরা হব সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত এটা হাওয়ারিরা বলতেছে তো এখানে আমাদের আজকের ক্লাসটি শেষ হবে আর এটার গঠন আগামী ক্লাসে থাকবে যে পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খাবার পাঠিয়েছেন কি খাবার পাঠিয়েছেন কতটুকু পরিমাণ খাবার পাঠিয়েছেন এগুলো ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে থাকবে তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে যেহেতু আমাদের পৃষ্ঠা এখানে শেষ হয়ে গেছে আমরা এক পৃষ্ঠা ভিত্তিক আমরা ক্লাস করে থাকি আলহামদুলিল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে আমাদের 7 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা শেষ হয়েছে ইনশাল্লাহ আমরা এভাবে একে একে সমস্ত কোরআনের সমস্ত সূরাগুলোর অর্থগুলো জানবো শিখবো ইনশাল্লাহ তো আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন যেরকম এই যে একটি ঘটনার এখানে আমরা এটি টেনেছি বাকি অংশ আমাদের আগামী ক্লাসে প্রথমেই থাকবে তো এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে এই ঘটনাগুলো আপনারা সহজে উপলব্ধি করতে পারবেন আর মনে করেন আপনি আগামী ক্লাস প্রথম দেখলেন কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে তখন আপনি এটা সম্পূর্ণ বুঝতে পারলেন না তো এর জন্য ক্লাসগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেখবেন আর আপনাদের কাছে
আমাদের একটি আবদার থাকবে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আমাদের এই ক্লাসগুলো থেকে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের পার্শ্ববর্তী ভাই বন্ধু যারা আছে তাদের কাছে আমাদের ক্লাসের দাওয়াত দিবেন, তাদের কাছে শেয়ার করবেন, যেন তারাও কি হতে পারে, উপকৃত হতে পারে। অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে, কোরআন কীভাবে পড়তে চায়, শব্দের অর্থ জানতে চায়, কিন্তু কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। তো তাদেরকে আমরা সুযোগ করে দিব ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।